হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী, অবশ্যই কলকাতা থেকে। তো আজকে রবিবার, আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। জানি না কতটা কি আমি তোমাদের সাথে ধরে তুলতে পারবো, আমার এলোমেলো জীবন আর তার সাথে আমার এলোমেলো লাইফ। তো একার হাতে কলকাতায় থেকে অফিস সামলে এবং তারপরে বাচ্চা কাচ্চা ঘর দুয়ার সামলে আমার ঝাঁকানাকা অবস্থা, সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে আমি ফুটিয়ে তুলতে চলেছি। তো চলো সঙ্গে থাকো, চলো এখন দেখি প্রথমে জুনিয়র কী করছে। কোনটা? এই দুটো বই নিয়েই চলছে। কালকে জুনিয়র গিফট পেয়েছে ছোটো দিদুর থেকে, আর এই দুটো বই নিয়েই চলছে। কাল রাত থেকে মনে হয় জুনিয়রের ঘুমই হয়নি, মানে কতক্ষণে উঠবে। কেন এইটা আবার খুলছিস কেন? এইখানে নাকি এটা? আরে এখানে শোনো, এইখানে কোলারটা আছে, ঠিক আছে। এই কোলারের স্টিকারটা ওরা এই পেজে দেয়নি। এইখানে ওরা কোথায় গেল পেজটা? এইখানে ওরা কোলারের, দেখো তোমরা পাচ্ছ, এই সব কটাই লাগিয়ে দিয়েছি। এইটা এক্সট্রা, এটার বদলে এইটা দেয়নি। এবারে জুনিয়র এইটা খোলা যাবে না, এটা একদম ইন বন্ড। তো এইটাকে খুলে আবার এইখানে লাগাবে। এটা কি সম্ভব? তোমরাই বলো যত সব। আর তোমরা কি এরকম বুক দেখেছো, স্টিকারওয়ালা বুক? তোমাদের কারোর আছে কি না জানাবে। এগুলো কিন্তু মজাদার একটা বুক, বাচ্চাদের জন্য মানে ইন্টারেস্ট পাবে এরা খুব সুন্দরভাবে। পান্ডা কই? দাঁড়াও দিচ্ছি পান্ডা কই। তো চলো এরপরে জুনিয়র খাবে। আমি ভাতটা গরম বসিয়েছি, তো ভাতটা খাইয়ে দেবো জুনিয়রকে সকালবেলা ব্রেকফাস্টে। তো এখন ঘড়িতে 10টা কিন্তু বেজে গেছে। আমরা রোববার একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি, তোমরা কিছু মনে করো না গাইস। তো চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো। দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। মার ভাত, আলু সেদ্ধ, ঘি, এটাই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। সো তোমাদের জুনিয়রকে ভাত খাওয়ানোর পর আমার ইঞ্জিনের অয়েলটা এতটাই বেসামাল হয়ে গেছে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু তখন এতটাই মাথা ঘুরাচ্ছে আর বসে বসে ভাবছি কী কী কাজ আমার বাকি রয়েছে। ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে, ইচ্ছে ছিল যে ঘরের ঝুলের সাথে অনেক কিছু কাজ সারবো। আর এইদিকে কাল থেকে এই স্টিকার নিয়ে উনি আমার মাথা খারাপ করে দিয়েছে। এমনিতেই তো আমার ভালো লাগছে না, তার মধ্যে এখন হচ্ছে এই স্টিকার খুলে খুলে লাগিয়ে দাও। নিচে তো খুলতে পারে না, ঠিক মতন লাগাতেও পারে না, তাকে সাহায্য করে দিতে হবে। আমাদের মেয়েদের শরীর যতই বেগতির হোক না কেন, উঠে দাঁড়াতেই হবে, তোমাকে রান্নাঘরের খুন্তি নাড়াতেই হবে। হয়তো মুখে অক্সিজেন মাস্ক পরেই হয়তো রান্নাবান্না করতে হবে। আমি কিন্তু মাতুর ঘরে থেকেও রান্না করেছি, তো সেই এনার্জিটা আমার মধ্যে আছে। মরার আগে মুহূর্ত অবধি আমি রান্নাবান্না করে যাব, আমার মা যেমন করে গেছে। তো যাই হোক, আমি এখন সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি। ভয়েস ওভারটা যতটা সুন্দরভাবে দিচ্ছি, পেট ধরে দাঁড়িয়ে আছি, পেটে যন্ত্রণা করছে, আর তার মধ্যে রান্না করছি। কিছু করার নেই বলো, কেউ তো আর করার নেই। নিজের রান্না নিজেকেই করতে হবে, নিজেকেই সারতে হবে, সব কিছু করতে হবে। তার মধ্যে বরমশাই যেটুকু হেল্প করবে ওইটুকুই আর কি। আলুগুলো এখন ভেজে নিচ্ছি। একটু চিকেন রান্না হবে আজকে, একটু বেশি হবে। দুটো বক্স পড়ে রয়েছে ফাঁকা, কিছু পেয়েছিলাম, সেগুলো রিটার্ন করতে হবে। তো ভাবলাম চলো চিকেনটা একবার রান্না করেই নিই। বেশ ডুমো করে আলু কেটে ভেজে নিচ্ছি। আর ওদিকে চিকেনটা কি বলো তো, কাল সকালবেলায় জুনিয়রের বাবা বাজার থেকে নিয়ে এসে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। সে কারণে জুনিয়রকে আজকে আর চিকেন দেবো না। ওই দুটো নুন হলুদ মাখিয়ে রাখছি মাছে। ওদিকে মাছের ঝোলের সবজি কেটে অলরেডি ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ পেটে বারবার করে হাত দিচ্ছি, কারণ পেটটা আমার করছে যন্ত্রণা। ওইদিকে জুনিয়রের মাছটা শর্টকাটেই বানাবো। আলুটা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে পেঁপে আর কাঁচা কলা আছে, সাইড করে মাঝখানে জায়গা করে নিয়েছি। এখন এর মধ্যেই মাছ দুটো, তেলের পিঠটা আগে দেবো। আগে কখনোই উইদাউট তেলের পিঠটা দেবে না, মাছের তেল দিয়ে যেদিকে সেদিকেই পিঠ দেবে, ভাজবে, তাড়াতাড়ি করে ভাজাও হবে আর ভালো ভাজা হবে। সো এই যে তোমাদের জুনিয়রের মাছের ঝোল রান্না হয়ে গেছে। এত লাল লাল দেখে ভাবছো যে একদম লাল, কিছুই না, কোনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, গোটা লঙ্কা দিয়েছি। আর এটা হচ্ছে পুরোপুরি টমেটো আর সর্ষের তেলের কালার আর হলুদ। শরীরটা একদমই ঠিক লাগছে না, কিন্তু এই যে দেখো বাসন টাসন তো বেরিয়েছে, সেগুলো মাজতে হবে। ওদিকে ছোটো কড়াইটাতে চিকেনটা বসিয়েছিলাম, ভাবছো যে চিকেন আবার তো চিকেন অনেক দিন মানে ঠিকঠাক করে খাওয়া হয় না, সে কারণে কালকেই চিকেন এনে রাখা হয়েছিল ফ্রিজে। তো ওটাকেই আজকে রান্না করছি। আর জুনিয়র চিকেনটা অত ঠিক করে খেতে পারে না, তৃপ্তি করে খেতে পারে না, ওর কাছে মাছটাই ওর কাছে ভালো। তো সেই কারণে
ওর জন্য মাছ ছিল, সেই মাছটাই ওর জন্য আমি আলাদা করে রান্না করে দিয়েছি। আর আজকে আমাদের চিকেনটা পুরো ঝাল ঝাল দিয়ে রান্না করব, কারণ সত্যি কথা বলতে মুখে কিচ্ছু খেতে ভালো লাগবে না। আলু এখানে ভেজে তুলে রেখেছি, আর এই দেখো ঘরে চারিদিকে ঝুল ঝুল ঝুল। ভেবেছিলাম একটু পরিষ্কার করবো, কিন্তু সেটা হয়নি। কি পটি করবি? পটি করবি? পটি করবি? আরেকজন কী করবে বুঝতে পারছি না, অনেক কিছু করছে, চলো পরে আসে। আমি যত সুন্দর করে ঝুল ঝাড়বো বড়মশাই ঝাড়বে না, কিন্তু তবুও কথাটা কানে নিয়ে হাতে ঝুলের ঝাড়ুটা নিয়ে ঝাড়তে শুরু করে দিয়েছে। এটাই আমার কাছে অনেকটা উপকারের জায়গা বলতে পারো। ওদিকে জুনিয়রের স্নানের টাইম হয়ে গেছে, সে আমার নাইটি ধরে টানাটানি করছে, বলছে মামাম স্নান করিয়ে দাও, কিন্তু আমার একটু ইচ্ছা করছে না ওকে স্নান করাতে। ওর বাবাই ওকে স্নান করাবে, সেই জন্য বললাম দাঁড়া দাঁড়া। অ্যাকচুয়ালি ও স্নানের টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে, সেই কারণে ও চিন্তিত হয়ে গেছে যে কখন স্নান হবে আর কখন আমি ভাত খাবো। আর সারা সপ্তাহের কাজ, মানে রোববার একটু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু সেটা আমার কপালে জোটে না বস। দেখো কাজ, বাসন টাসন মেজে রেখেছি, সেগুলোকে তো গুছোতে হবে না, সেই সব গুছোনোর পালা চলছে, এদিকে রান্নার পালা চলছে। আর আজকে কিচ্ছু রান্না করব না, এই মাছ হয়ে গেছে আর তার সাথে চিকেন, ব্যাস। আর ভাত তো অলরেডি হয়েই গেছে অনেকক্ষণ আগেই। তো এই হয়েছে ব্যাপার। জুনিয়রের খাওয়া শেষ হলো, কিন্তু এখন কাজকর্ম বাকি আছে। হ্যাঁ, মুখ ধোবে। সো এইদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে, ওদিকে জুনিয়রের খাওয়াও হয়ে গেছে। এরকম চিকেনের ঝোল অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কী করবো, নিজেকেই তো বানাতে হবে, তারপরেই তো খেতে হবে। তো যাই হোক, আশা করি আজকে চিকেনের ঝোলটা রবিবারে ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি আমার এখানে কড়াইয়ের খুব অসুবিধা, সে কারণে এই বড় কড়াইটা ছাড়া রান্না করাটা, আর এই কড়াইটা রান্না না করলেও ভালোও হয় না। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ বাসনের স্তূপ এখনও অবধি ক্লিয়ার হয়নি। তো মানে কি বলবো, শরীর ভালো না লাগলেও সব কিছুই করতে হবে। একদম চলছে না, একদম এত পেটে যন্ত্রণা হচ্ছে, আর সেই পেটের যন্ত্রণাটা একদমই কমছে না, কিন্তু কী করবো বলো, করতে তো হবে। যাই হোক, জুনিয়রকে খাইয়ে দিয়েছি, উনি এখন ওখানে বসে আছে। ওই জন্মদিনের জন্য একটা যে বুক কিনেছিলাম, উনি এখনই ওটাকে ইউজ করছে। উনি শুনবেন না, উনি দেখে ফেলেছে মানে ওটাকে ওকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। সব থেকে একটা জিনিস হচ্ছে জানো তো, শরীর যতই খারাপ লাগুক নিজেকে একটু প্যাম্পার করতে হয়। তো নিজেকে একটু প্যাম্পার করার ব্যাপার স্যাপার ভাবছি, কিন্তু আমার কাছে কী আছে সেটা দেখতে হবে। পরে দেখছি, আগে খেয়ে নিই, তারপরে স্নান করবো পরে আজকে, কারণ বস খাওয়া দাওয়ার পরে তো জামা কাপড় কাচতে হবে, কিন্তু তার আগে ভাবছি চলো বাসন টাসন মেজে নিই। বাসনের ঝুড়িটাও খুলে খুলে সব পাটে পাটে ধুয়ে রাখলাম। এই ঝুড়িটা এ বাড়িতে আসার পরেই কিনেছি, এখানে মানে ভাড়া বাড়িতে কিনেছি। আসানসোলে তো আমার একটা অন্যরকম ঝুড়ি আছে, ওটাও ভেঙে যাওয়ার পথেই। আর এটাও দেখলাম একটা জায়গায় একটু ভেঙেছে। হয়নি কাপড় কাচা একদম কখন থেকে এসেছি? এখানে এক বালতি হয়েছে, ওখানে এক গামলা। ওয়াশিং মেশিন তো আর নেই, থেকেও নেই, এখন কিছু থেকেও আমার নেই। এখানেই কাচতে হবে। আর হাতের কাছে আরও কীভাবে সোজা হতে পারে, আমি একটা অনলাইনে একটা জিনিস দেখেছি। এখন কাপড়ে একটু সাদা দাগটা একটু কম আসছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখন কাজটা একটু কষ্ট কম হচ্ছে, স্যালাটা একটু বেশি হচ্ছে, কিন্তু কাজটা কম হচ্ছে, মানে কষ্ট কম হচ্ছে। কারণ এই সানলাইটে লিকুইডটা অনেক ভালো, গুঁড়োটাও 90 টাকা, এই 100 টাকা, আর লিকুইডটা 1 লিটার হচ্ছে 90 টাকা। তাহলে আমার এটা নেওয়াই ভালো, ওই জন্য এখন এটাই নিচ্ছি। তো এখন সুবিধা হচ্ছে বলতে পারি। যাই হোক, কিন্তু ফেনা প্রচুর হয়, ফেনা হয় প্রচুর। অ্যাকচুয়ালি এটা ওয়াশিং মেশিনে কাচার জন্য আমরা এটা এই একবার বলো একটু সাবান ছাড়িয়েছি, একটুভাবে ধোবো, তারপরে ছাড়ি, তারপরে বাকি কী করবো পরে। এখন খাবারগুলো মনে হচ্ছে গতি উঠে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন না করলে হবে না। বাইরেটা ঝাড় দিয়েও এলাম একবারে, পেটে সমানে ব্যথা হচ্ছে, কিন্তু কাজটা আমাকে করতে হবে। বড় মাসে যেটুকু হেল্প করার করেছে, একটা ছেলে পক্ষে তো বেশি সম্ভব না, তো এখন বাকি কাজগুলো আমি করে দিই। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ,
টাটা। আমার তো মিনি কোথায় যাচ্ছিস? বেস্টে ছোট মা যাবে ছোট মা যাবে ছোটো মা তো কালকে গেছিলে, আবার আজকে কেন? এখন কোথায় যাচ্ছ তুমি? এখন মেলায় যাচ্ছ? না দেখি এইটা তুমি খেলে খেয়ে পরে এইটুকু একটুখানি রেখে দিলে এইখানে গুনে গুনে 4টে দানা আছে এটাতে খেয়ে পরে ফেলে দাও না। ছাল লেগে গেছে। গুনে গুনে 4টে দানা ছিল এতে, আমার ভালো লাগছে না, আমি কি করব, তাই রেখে দিয়েছিলাম। পঙ্কা, তোমার বাবার মাথা প্রচণ্ড গরম, রেখে দাও, না হলে বলে দিল ঘরে থাকো, নিয়ে আর যাবে না মেলায়। আমি তো অলরেডি ক্যান্সেল, তুমিও ক্যান্সেল। মেলাতে যেতে পারিনি বলে আমার বিশাল রাগ হয়েছে। অ্যাকচুয়ালি যেতাম, যাইনি এই কারণে, জুনিয়রের বাবা প্রথমে জুনিয়রকে খালি বলছে চ চ চ, আমি কি বানের জলে ভেসে এসেছি? আমার মা বাবা নেই বলে কি আমাকে কেউ বলবে না এটা হবে? যাই হোক, বলেনি বলে আমি যাই, এটাই আমার রাগ হয়েছে। যদি এই ভিডিওটা দেখে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আমার রাগ হয়েছে। আমার মাথাটা যদি স্ক্রু ঢিলা হয়ে থাকে তাহলে এই কারণেই আমার মাথার স্ক্রুটা ঢিলা হয়েছে। আমি এখন এইসব কথা শুনবো না, আমি এখন আমার মুখে পালিশ করবো। এইটা অনেকদিন আগেই কিনেছিলাম, এখন আমি পালিশ করবো, ব্যাস। আমার মুখটা ফ্রেশই আছে, মানে স্নান করে ফেস ওয়াশ দিয়েছি, আর আমার কিছু দরকার নেই। এখন আমি এখন দিয়ে হোক, এটাই দেয় তো এখন, যাই হোক, এখন দিয়ে দিলাম আমি এইটা ল্যাকমির সান এক্সপার্ট, মানে এটা হচ্ছে স্ক্রাবার, ডিট্যান স্ক্রাবার, এটা হচ্ছে ডিট্যান স্ক্রাবার। তোমরা ভাববে হয়তো আমি এই যে ফেসিয়াল রূপচর্চা করার জন্য যাইনি, সেটা ঠিক না, সেটা অতটা ঠিকও না, একটু রাগই হয়েছে। গেলে হয়তো মেলার ভিউ টিউ তোমাদেরকে দেখাতে পারতাম, তোমরা মেলাটা মিস করবে এই আর কি। কিন্তু আমার পায়ের গোড়ালি এত ব্যথা করছে, আর সকাল থেকে তো বলছি পেটে ব্যথা, যাই হোক, দুজনে গ্রুপ গিয়ে বায়না ফায়না করবে, বাবার সাথে করবে, আমি তো বেঁচে গেলাম। চলো এখন একটুখানি ম্যাসাজ করে ভালো করে স্কিনটাকে রূপচর্চা করে নিই, রূপচর্চা। মুখটা এখনও অবধি আমি জল দিয়ে ধুইনি, জাস্ট স্ক্রাব করেছি, আর এই টাওয়ালটা দিয়ে মুছছি, তাতেই মনে হচ্ছে একদম স্কিনটা নরম নরম হয়ে গেছে। এবার চলো ভালো করে মুখটা ধুয়ে নিই। তো এখন এটা কেউ ইউজ করে না, আয়ুরের ম্যাসাজ ক্রিম, বাট এটা খুব ভালো। অ্যাকচুয়ালি আমি আগে সকালে ফেসিয়াল করে দিতাম, আর এখানে একজন আছে আমাদের পাড়াতে, ভাড়া যেখানে থাকি, ফেসিয়াল করে দেয়। এবং আমারও আরেকজন চেনা রয়েছে, বিয়ের আগে আমি যার থেকে করতাম, কিন্তু এখন করতে গেলে ওরা চার্জ নেয়, প্রোডাক্ট আমার, বাট ওরা চার্জ নেবে 200 টাকা। 200 টাকা দেওয়ার থেকে নিজে একটুখানি যেরকমভাবে করো সেরকমভাবে একটু করে নেওয়াটাই ভালো হবে। হাতেও দেখো, হাতেও করেছি, হাতগুলোতেও যেটুকু বেঁচে ছিল মুখের থেকে করেছি। এখন একটু এরকমভাবে ম্যাসাজ করে নিতে হবে। আসলে কেউ করে দিলে আরামটা বেশি, আর নিজে নিজে করলে ব্যাপারটা আলাদা। কিন্তু চলো, নাইবা আমার থেকে গানা ভালো, এবং আমাকে মেলায় নিয়ে যায়নি, আমি তো একটু কিছু নিজে নিজে করবো, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে, বুঝেছো? মেলায় নিয়ে যায়নি, প্রথমে যেতে পারি, তারপর অনেকবার সেরেছে, চলো চলো চলো, আমি আমি যাবো না। প্রথমে কেন নিজেরা দুজনে যাবে ডিসাইড করেছো? যাই হোক, চলো এখন ভালো করে ম্যাসাজ করে নিই, আর একটু ভালো করে অফ ক্যামেরা করে নিই, তারপরে আসছি। আগে এইসব ধৈর্য খুব কোলাতো, চোখটা দেখো লাল হয়ে গেল, ক্রিম ঢুকে গেছে, এখন এত ধৈর্য খোলায় না। এটা হচ্ছে বায়োটেকের ফুড একটা ট্যান রিমুভ ফেস প্যাক, ফুড ট্যান রিমুভ ফেস প্যাক। বায়োটেকের সব জিনিসই তো খুব ভালো হয়, তো এটা বলে কোনো লাভ নেই, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করতে আসিনি। সো আমি কিনেছিলাম, তো ওইটাই আর কি এখন আমি অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে ব্যাপার। তো আসলে কী বলতো, নিজে নিজে করা একটা ধৈর্যের ব্যাপার থাকে। এবারে আর কথা বলবো না, এবারে কী বলতো, আমার ঘরের কিছু কাজ আছে,
যেমন জামা কাপড় মেলতে হবে, জামা কাপড় তুলতে হবে, খাটটাকে ঠিক করতে হবে, সেগুলো এটা মেখে নিয়ে একদম করে ফেলবো। আর কথা বলতে পারবো না। এরকমভাবে রূপচর্চা তো অনেকদিন পর করছি, করাই হয় না। এই যে বলছিলাম না, এখানে জামা কাপড়গুলো সব বালতিতে রয়েছে, সেগুলো মেলতে হবে। তার আগে বাইরে যেগুলি রয়েছে, অন্ধকার তো হয়ে গেছে বাইরে, সেগুলোকে মানে বারান্দায় থাকে বলে কোনো সমস্যা হয় না, সেগুলো সব তুলতে হবে। এই যে জুনিয়রের প্যান্ট, এটা কালকে লাগবে, যে কোনো প্রকারে রাতের মধ্যে শুকিয়ে কালকে রেডি করে নিতে হবে। আর এই যে খাটের অবস্থা দেখো এই রকম, এগুলো সব এখন গুছোতে হবে। চলো। গরম, মুখে এটা কিছুতেই শুকিয়ে উঠতে পারছে না, মানে শুকোচ্ছে, দেখো শুকিয়েছিল দিয়ে ঘামের সাথে গলে গলে পড়ছে। এখন হচ্ছে সত্যি এইসব গরমের মধ্যে করাও ডিফিকাল্ট। তো অনেকক্ষণ হয়ে গেছে আমার বাইরে জামা কাপড় মেলা হয়ে গেছে, তুলে গুছানোও হয়ে গেছে। বিছনাটাকে ঠিক করব, তো মুখটা ধুয়ে নিই, নাহলে টপ টপ করে পড়ছে। মুখটাকে ধুয়ে নিই, তারপরে বাকি কাজটা করি। ওরা এখনও ফেরেনি। কি মামা ক্যান্ডি খাবি? না, আচ্ছা পরে খাবি। কি এনেছিস মেলা থেকে দেখি? মামা ক্যান্ডি না, এরা কারা? এরা কারা দেখি। বলছি? কটা কি রুটি আনবে? হাত রুটি কয়েকটা নিয়ে আসো, তাহলে আর এখন আর কিছু রান্না বান্না করবো না। এদিকে যাবো। তুমি না খেলে তাহলে আর যা ভাত আছে আমার আর পঙ্কার হয়ে যাবে। মুড়ি আনতে হবে তাহলে। তাহলে বসো, বসে কালকে ওর সকালে লাগবে না। ওগুলো দেখি, ওগুলো কি আছে, ওগুলো নিয়ে আয়। ক্যান্ডি খাবি? এটা কি এনেছিস? সেগুলো কতগুলো আবার? এটা কিনে শেষ হচ্ছে না। এটা কী সব নিয়ে এসছে বলছে, এটা বলে জলে দিলে অ্যানিমাল হবে, কিন্তু এগুলো মনে হচ্ছে তো ওই জেলির মতন, মানে খাওয়ার জেলি না বাবা, এটা ক্যাপসুল জলে দিলে বলে অ্যানিমাল হবে, কত কিছু বানাচ্ছে। ওটা এখন না, এখন না, পরে। হ্যাঁ কি সুপার ট্রেন? একা একা? না, একা কি চাপতে দেয়? তোমাকে নিয়েছে? হ্যাঁ। তোমরা দুজন কেমন আমার সাথে করলে বলো? দুজনের যাওয়ার একা একা ইচ্ছে হলো, আমাকে নিয়ে গেলে না বলো? না, একবারও না। আমার বাবা না নেই বলে আমাকে নিয়ে গেলে না। মামা ক্যান্ডি খাবি? তোরা ফুচকা আনতে পারলি না একটু? মামা বললো তো ক্যান্ডি নিয়ে খাবি? আসতাম। আমার জন্য কিছুই আনেনি। ক্যান্ডি খাবি? ক্যান্ডি মেলার ফটো তুলেছিস? সুপার ট্রেন একটু ভিডিও করেছিলাম। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। ওয়েট, চল লাগবে এইটা অ্যানিমেল বানাতে। দাঁড়া দেখি, দিয়ে দি। ও একটা স্পাইসেস নিব। ও another pieces. দাঁড়া, কি হচ্ছে দেখি। সাদার মাথা। Candy jam. Animal. Oh. এটা এটা কি? এইটা তো মনে হচ্ছে কি বাবা? এটা কি? হিপো মনে হচ্ছে। এই বোম হচ্ছে। ব্যাস শেষ, এর মেয়াদ শেষ। আর ধৈর্য নেই, Wow. ওই জন্য একবারেই সবাইকে দিয়ে দিয়েছি। এখানে অলরেডি কিছু হয়েছে, এগুলো স্পঞ্জের রয়েছে। আমি ভাবছিলাম জেলির মতন কিছু কিনা, ওই আগে হতো না ওইরকম। তো এটা ব্যাপারটা নতুনত্ব, একদম নতুন জিনিসটা, কিন্তু দাম নিয়েছে 50 টাকা। 50 মিনিটও থাকবে না জিনিসটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ হিপো আছে। দাঁড়া দাঁড়া, এটা হোক গরম, তুমি ধরো না, গরম জলে দিতে হয় এগুলো, জানো না তুমি? কাটা আমার জন্য থেমে থাকছে না। স্কিনটা কেমন লাগছে বুঝতে পারছি না। পেটে ব্যথা করছে, সাজা মরতে যাওয়ার আগে অব্দি সেজে যাবো, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বাসন টাসন সব এটা ছাড়িয়ে রেখেছি। রাত্রিবেলাও এখনও আমার কাজ শেষ হচ্ছে না। কোমর দিয়ে পেট দিয়ে মানে কেমন যে একটা হচ্ছে।
হাড় ফাড় মনে হচ্ছে ধরে যাচ্ছে, হাত ফাত ধরে যাচ্ছে। হঠাৎ করে মনে পড়লো এখন যে জুনিয়রকে নখ কাটিনি, এখন রাত্রিবেলা নখ কাটতে বসবো, না হলে সারা সপ্তাহ নখ আর কাটা হবে না। এদিকে ওদিকে চাল ভিজিয়ে রেখেছি, খাওয়া দাওয়া সকলের কমপ্লিট। বুঝতে পারছো, এইভাবেই ঝাঁকানাকা করে আমার রোববারও চলে যায়। তো কোথায় আর যাবো, নিজের আর যাওয়ার কোনো আমার এনার্জি মাত্রই লাগে না, এনার্জিটাই লাগে না। উফ, চলো ওকে ঘুম পাড়াতে হবে, আগে ওর নখটা কেটে নিই, তারপরে বাসনগুলো দেখি মাজতে হবে, তারপরে দই পাতবো। বাবা সব রেডি করে রেখেছি, এই যে সব রেডি করা, দইটা পাতবো। চলো গুড নাইট, আগে জুনিয়রকে দেখানো যাবে না। এখন নখ কাটার যন্ত্রটা নিয়ে যাই, গিয়ে বসে নখটা কাটি। ও ঠাকুরের বাসন আবার সকালবেলা মাজবো, আর ভাল লাগছে না। তুমি পারবে না তো ওইভাবে মাজতে, বাসন ইয়ের বাসনও মাজতে হবে, এঁঠো বাসনও মাজতে হবে। পঙ্কা এদিকে আর পাচ্ছি না, তাড়াতাড়ি আয়।